At the time I'm recording this video, I have 8,000 subscribers and 1.8 million views. So whenever you see this, compare these numbers to whatever I have when you watch this. So you might be wondering, what the heck is this? And honestly, I'll probably forget about this by the... Oh, I'm shaking a lot. Sorry, my hands shake. Alright, let's set this down. Did that fix it? Yeah. আজ থেকে 8 বছর আগে যদি আমি বলতাম যে এই ছেলেটা একদিন ওয়ার্ল্ডে সবথেকে বড় ইউটিউবার হবে, তাহলে তুমি কি আমার কথা বিশ্বাস করতে? না, তাই না? এর নাম হচ্ছে মিস্টার বিস্ট। আজ 426 মিলিয়ন সাবস্ক্রাইবারের সঙ্গে ওয়ার্ল্ডের সবথেকে বড় ইউটিউবার। আজকে তার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে 100 মিলিয়ন প্লাস ভিউজ, আর তার চ্যানেলে প্রত্যেক দিন 1 মিলিয়ন করে সাবস্ক্রাইবার গ্রোথ হয়। আমি গত 30 দিন ধরে তার চ্যানেল খুব ডিপভাবে স্টাডি করেছি, আর স্টাডি করার পর আমি 3টে স্ট্র্যাটেজি পেয়েছি যেটা সে তার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করেন 100 মিলিয়ন প্লাস ভিউজ নিয়ে আসার জন্য। আর এই 3টে সিক্রেট স্ট্র্যাটেজি যদি আজ থেকে তুমি তোমার চ্যানেলে অ্যাপ্লাই করো, তাহলে তুমিও খুব তাড়াতাড়ি 10 থেকে 100, 100 থেকে 1000 থেকে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তো ভিডিওটা প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে, তার জন্য নোটবুক আর পেন সাথে নিয়ে বসো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এক্সট্রিম লেভেল আইডিয়া জেনারেট। এক্সাম্পল হিসেবে তার এই ভিডিওটার আইডিয়াটা দেখো। আই স্পেন্ড 100 আওয়ার্স ইনসাইড দ্য পিরামিডস। আমি পিরামিডের মধ্যে 100 ঘন্টা কাটিয়েছি। এই টাইটেলটাকে যদি আমি ব্রেকডাউন করি, তাহলে দেখতে হবে এখানে দুটো মেন ওয়ার্ড আছে। ফার্স্ট 100 আওয়ার্স, আর সেকেন্ড হচ্ছে পিরামিড। পিরামিড এই কথাটা শোনা মাত্রই তোমার ব্রেনে কি চিন্তা ভাবনা আসছে? পিরামিড নিয়ে আমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি যে পিরামিডের মধ্যে কি আছে এখনও পুরোপুরিভাবে এক্সপ্লোর করা হয়নি। পিরামিডের মধ্যে হয়তো এখনও অনেক মানুষ গেছে, কিন্তু তারা অনেকে ফিরে আসেনি। এই সমস্ত ভিডিও কিন্তু আমরা ইউটিউবে এর আগে অনেক দেখেছি। তো পিরামিড নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা ভয় আর একটা কিউরিয়াসিটি কাজ করে, আর মিস্টার বিস্ট এই ভয় আর এই কিউরিয়াসিটিটাকে কাজে লাগিয়ে তার এই ভিডিওটা প্ল্যান করেছে। কারণ সে জানতো আমি যদি পিরামিডের মধ্যে 100 ঘন্টা কাটানোর একটা ভিডিও বানাই, তাহলে ভিডিওটা ভাইরাল যাবেই যাবে, কারণ মানুষ দেখতে চায় যে পিরামিডের মধ্যে কি আছে। আর সে কিন্তু টাইটেলে 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা, 50 ঘন্টাও লিখতে পারতো, কিন্তু সে সেটা লেখেনি। সে 100 ঘন্টায় লিখেছে। 100 ঘন্টার বদলে সে কিন্তু 4 ডেজও লিখতে পারতো, কিন্তু 100 আওয়ার্স, 100 আওয়ার্স এটা শুনে না একটা অবিশ্বাস্য ব্যাপার লাগছে যে 100 ঘন্টা কাটিয়েছে পিরামিডের মধ্যে। ভাই, এই জিনিসটা কিন্তু তার কিউরিয়াসিটি লেভেলকে আরও অনেক হাই নিয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা শিখতে পারি যে ভিডিওর আইডিয়া এমন সিলেক্ট করো যাতে ভিউয়ার্সরা দেখতে বাধ্য হয়। তো এই যে ভিডিও আইডিয়া আই স্পেন্ড 100 আওয়ার্স ইনসাইড দ্য পিরামিড, এটাকে বলছে এক্সট্রিম চ্যালেঞ্জ ক্যাটাগরি। এই ধরনের জিনিস ইউটিউবে কিন্তু খুবই চলে। আর এটা ছাড়াও আরও 4-5 রকমের আইডিয়া আছে যেগুলো ইউটিউবে চলে। ফার্স্ট হচ্ছে ইমোশনাল আইডিয়া। যেমন তুমি দেখবে ইউটিউবে তুমি কখনো না কখনো এই কন্টেন্ট নিশ্চয়ই দেখেছো যে আই গিফটেড মাই মম এ আইফোন, আই গিফটেড মাই মম এ BMW কার, আই গিফটেড মাই প্যারেন্টস এ 1 crore হাউস। এই ধরনের কন্টেন্টগুলোকে বলছে ইমোশনাল কন্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে সাকসেস ও ফেলিয়ার কন্টেন্ট, যেখানে তুমি তোমার সাকসেস স্টোরি শোনাচ্ছ বা তুমি তোমার ফেলিয়ার স্টোরি শোনাচ্ছ। এই ধরনের জিনিসও চলে। আর একটা জিনিসও খুবই চলে, সেগুলো হচ্ছে প্রবলেম সলভিং। তুমি তোমার ভিডিও থ্রু কোনো একটা প্রবলেম সলভ করছো, যেমন হাউ টু এডিট ভিডিওস লাইক ধুবরাটি। এক্ষেত্রে এই যে টাইটেলটা, এখানে তোমাকে দেখে বুঝতে পারছো যে ধুবরাটির মতো এডিট কীভাবে করতে হয় সেটা তোমাকে শেখাচ্ছে। এটা কিন্তু একটা প্রবলেম সলভ। তারপরে দেখবে হাউ টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ধরনের কন্টেন্টও খুবই চলে। এক্ষেত্রে মানুষের একটা স্পেসিফিক প্রবলেম তুমি সলভ করছো। এগুলোকে বলছে এভারগ্রিন কন্টেন্ট। এগুলো লং টার্মে আজ থেকে 4-5 বছর পরেও হয়তো মানুষে দেখতে পায়। তো এরকম কিছু কিছু আছে যেগুলো ইউটিউবে খুবই ভাইরাল যায়। তো এই তো গেল ফার্স্ট পয়েন্ট। এবার আছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা ছাড়া তোমার ভিডিও কখনো ভাইরাল যাবে না। কিন্তু সেকেন্ড পয়েন্টটা জানার আগে আমরা থার্ড পয়েন্টটা জানি, তারপরে সেকেন্ড পয়েন্টটা জানি। আর থার্ড পয়েন্ট হচ্ছে হুক। মিস্টার বিস্ট তার প্রত্যেকটা ভিডিওর হুক তার পুরো ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পরে লাস্টে রেকর্ড পারি। তার কারণ কি? এর কারণ হচ্ছে সে তার হুকে যে মেন ভিডিওতে যে জিনিসগুলো হতে চলেছে সেগুলো ক্লিয়ারভাবে বলে দেয়, আর সেগুলোর ভিজুয়ালও দেখায়। একটা জিনিস আমি যেটা নোটিস করেছি মিস্টার বিস্টের ভিডিও স্টাডি করতে গিয়ে, সেটা হচ্ছে মিস্টার বিস্টের হুক 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়। খুবই শর্ট থাকে, খুব বেশি আলতু-ফালতু কিছু বলে না তার ভিডিওতে। একদম পরিষ্কারভাবে সে তার মুখে বলে দেয় যে তার ভিডিওতে অডিয়েন্সরা কী দেখতে চলেছে।
একদম সিধাবাত নো একদম সিধাবাত নো বাকওয়াস। আর এই জিনিসটা করার সাথে সাথে সে আরেকটা জিনিসও করে, সে যখন বলে যে ভিডিও অডিয়েন্সরা ভিডিওতে এই জিনিসটা দেখতে, সেটা বলার সাথে সাথে সে মেল ভিডিও থেকে কিছু বিরল কাটে, সে বিরল কেটে সে তার বুকে অ্যাড করে দেয়, যাতে অডিয়েন্সরা দেখতে পায় যে হ্যাঁ এই জিনিসটা আমরা ভিডিওতে দেখতে চলেছি। এতে কি হয়, এতে ট্রাস্ট ফ্যাক্টর উইল হয়, যে অডিয়েন্সরা এখানে চিটেড ফিল করে না, যে থামনেল আর টাইটেল এক ধরনের আর ভিডিও অন্যরকম হতে চলেছে, সেটা কিন্তু হয় না। আর প্রত্যেকটা ভিডিওতে মিস্টার বিস্ট যেটা বলে এক্স্যাক্ট সেটাই করে, তার ভিডিও কখনো ক্লিকবেট হয় না। এখানে এক্সাম্পল হিসাবে আমি মিস্টার বিস্টের একটা ভিডিওর ইন্ট্রো চালাচ্ছি, ইন্ট্রোটা খুব ভালোভাবে দেখো, যে কথাগুলো আমি আগে বললাম সেগুলো মিলছে কিনা। I recreated every single set from Squid Game in real life, and whichever one of these 456 people survives the longest wins 456 grand. The first game we're gonna play is Red Light, Green. এখানে মিস্টার বিস্ট যখন বলছে যে আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিক্রিয়েট করেছি, তখন এখানে স্কুইড গেমের মেন পুতুলটাকে সে কিন্তু দেখাচ্ছে, I recreated every single set. কারণ স্কুইড গেমের এই মেন পুতুলটাকে দেখলে কিন্তু আমাদের মাথায় স্কুইড গেমের কথা চলে আসে, একটা ট্রাস্ট ফ্যাক্টর কিন্তু বিল্ড। আর তারপরে স্কুইড গেমের স্টাইলে মিস্টার বিস্ট গেম লেখা হচ্ছে, আর সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে স্কুইড গেমেরও মিউজিক বাজছে, এক্ষেত্রেও একটা ট্রাস্ট ফ্যাক্টর কিন্তু বিল্ড হয়ে যাচ্ছে। আর থার্ড দেখো, যখন সে বলছে যে এখানে আমি 456 জনকে নিয়ে এই গেমটা শুরু করছি, যেমন স্কুইড গেমে যেমন হয়েছিল 456 জন মেম্বারকে নিয়ে স্কুইড গেম খেলা হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু মিস্টার বিস্ট 456 জন কন্টেস্টদেরকে নিয়েই এই গেমটা খেলেছি। সেক্ষেত্রে সে কিন্তু বিরলের মাধ্যমে 400 ওখানে যত প্লেয়ার্স আছে সবাইকে কিন্তু দেখায়, এক্ষেত্রে অডিয়েন্সের একটা টাচ ফ্যাক্টর কেনার যে হ্যাঁ অরিজিনালি এতগুলো প্লেয়ার আছে। আর এইসব জিনিসগুলো এত তাড়াতাড়ি হয়, তুমি কখন বুঝতেই পারবে না যে তুমি ভিডিওটাতে অলরেডি মুখ হয়ে গেছো। এরপরে তার মেন কন্টেন্ট শুরু হয়। এই সেম জিনিস তোমরা তোমার ভিডিওতে এবার থেকে অ্যাপ্লাই করবে। ভিডিওতে যখন যে হুকটা তুমি রাখবে, চেষ্টা করবে সেটা যেন 40-45 সেকেন্ডের বেশি না হয়, আর যেটা বলবে সেটা অ্যাকচুয়ালি ভিজুয়াল হিসেবে দেখাবে, যাতে অডিয়েন্সের টাচ ফ্যাক্টর বিল্ড হয়। আমিও এই ভিডিওটাতে এক্স্যাক্টলি এটাই করেছি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমার অডিয়েন্সকে তোমার ভিডিওতে আনার জন্য। কেউ যদি তোমার ভিডিওতে ক্লিকই না করে, তাহলে তোমার ভালো মুখ করে কী লাভ? তার জন্য থাম্বনেলটাকে তোমার বেস্ট করাটা খুবই দরকার। আর আমি লাস্ট 30 দিন ধরে মিস্টার বিস্টের প্রত্যেকটা থাম্বনেল খুব ডিপলি স্টাডি করেছি। আর স্টাডি করার পর 3-4টে প্যাটার্ন নোটিস করেছি, যেটা সে তার প্রত্যেকটা থাম্বনেলে ইউজ করে। আর এই 3-4টে প্যাটার্ন যদি তুমিও তোমার থাম্বনেল এবার থেকে ইউজ করো, তাহলে তোমার সিটিআর আগের থেকে অনেক বেশি হাই হয়ে যাবে। তো কি ওই 3-4টে প্যাটার্ন? চলো এবারই জেনে নিই। ফার্স্ট প্যাটার্ন হচ্ছে মিস্টার বিস্ট তার থাম্বনেলকে যতটা হয় ততটা সিম্পল রাখার চেষ্টা করে, আর কম টেক্সট অ্যাড করে, যাতে ভিউয়ার্সদের বুঝতে সুবিধা হয় যে ভিডিওটা কী বিষয় হতে চলেছে, আর ভিডিওটা দেখার অডিয়েন্সের মধ্যে কিউরিওসিটিও জন্মায়। আর সেকেন্ড প্যাটার্ন হচ্ছে মিস্টার বিস্ট তার থাম্বনেলে ব্রাইট কালার, যেমন রেড, পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ এইসব কালার ইউজ করে। এতে কী হয়, অডিয়েন্সের অ্যাটেনশন খুব ইজিলি গ্র্যাব করা যায়। এক্সাম্পল হিসাবে তার এই ভিডিওটা যে থাম্বনেলটা আছে, এটা দেখো, এটা যদি তোমার ফিডে শো হয়, তাহলে তোমার ক্লিক করার চান্স মোটামুটি 90%। এবার আমি যদি থাম্বনেলটা থেকে এর কালারগুলো সরিয়ে দিই, তাহলে কি এই থাম্বনেলটা এবার তুমি ক্লিক করবে? করতেও পারো, আবার নাও পারো। কিন্তু ক্লিক করার চান্স যেটা আগে 90% ছিল, সেটা কিন্তু কমে 40-50%-এ চলে আসবে। আর থার্ড প্যাটার্ন হচ্ছে থাম্বনেলের কালারগুলো খুব কেয়ারফুলি সিলেক্ট করাই, যাতে তোমার ডার্ক মোড বা লাইট মোড যে তুমি তোমার ফোনে অন থাকুক না কেন, তার সাথে যেন ম্যাচ করে যায়। আর ফোর্থ প্যাটার্ন, তার প্রত্যেকটা থাম্বনেল তার টাইটেলের সাথে মিশে একটা স্টোরি ক্রিয়েট করে। যেমন এক্সাম্পল হিসাবে তার এই থাম্বনেল আর টাইটেলে দেখো, আই এক্সপ্লোরড 2000 ইয়ার ওল্ড এনসেন্ট টেম্পল। এখানে তার থাম্বনেলটা দেখেই বোঝা যাচ্ছে যে সে সত্যি খুবই একটা প্রাচীন একটা মন্দিরের মধ্যে গেছে, যেখানে জলে ভর্তি, হাতে একটা মশার মতো নেই। এখানে তার থাম্বনেল তার টাইটেলটা মিলে একটা স্টোরি ক্রিয়েট করছে, যেটা অডিয়েন্সকে তার ভিডিওতে ক্লিক করতে বাধ্য করবে। এরকমই আরও 3-4টে এক্সাম্পল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা বুঝতে পারবে যে কীভাবে টাইটেল আর থাম্বনেল মিলে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে। তো তোমরাও মিস্টার বিস্টের এই সিক্রেট থাম্বনেল টেকনিকগুলো তোমার নেক্সট থাম্বনেলে ইউজ করতে পারো। ফার্স্ট,
চেষ্টা করবে থাম্বনেলে যতটা হয় ততটা কম টেক্সট অ্যাড করার। অনেকে কি করে যে যেটা টাইটেল আছে সেটা একদম থাম্বনেলে লিখে দেবে, এরকম করবে না। আর সেকেন্ড হচ্ছে কালার কম্বিনেশন ঠিক করবে। কালার কম্বিনেশন ঠিক করার জন্য কালার হুইল ইউজ করবে। যে কালারটা তুমি কালার হুইল থেকে সিলেক্ট করবে চেষ্টা করবে তার একদম সোজাসুজি অপোজিটে যে কালারটা আছে সেই কালারটা নেওয়ার। এতে কী হবে, কালার কম্বিনেশন ঠিক হয়। আর থার্ড যেটা করবে সেটা হচ্ছে থাম্বনেল আর টাইটেল যেন একে অপরের সঙ্গে ম্যাচ করে, দিয়ে ভিউয়ার্সের মনে একটা স্টোরি ক্রিয়েট করে। ভিউয়ার্সরা দেখে যেন ক্লিক করে ভিডিওতে যে কি বলতে চাইছে। এরকম না যে থাম্বনেল একটা আলাদা রকমের, টাইটেল দিয়ে দিলাম অন্য রকমের, কোনো ম্যাচ করছে না, এরকম করবে না। তো এই ৩ টে জিনিস এবার থেকে তোমরা তোমাদের থাম্বনেলে এপ্লাই করবে। দেখবে তোমাদের সিটিআর আগের থেকে অনেক হাই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি এআই দিয়ে কীভাবে পুরো স্ক্রিপ্ট লেখা যায়। তো যদি তুমি দেখতে চাও যে এআইকে দিয়ে কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, তাহলে আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, ক্লিক করে ভিডিওটাও দেখতে পারো।